গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি। এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে ব্রাশ করে সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন ঘর গুছিয়ে চলে যাব বাসন মাজতে। তো চলো, বিছানাটা উঠিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। তো এই তো দেখে নাও, আমার বিছানাটা গোছানো কমপ্লিট। একটা ফোন চার্জে বসিয়েছি আর একটা ফোন দিয়ে ব্লগ করছি। তো কমপ্লিট হয়ে গেছে, বিছানা গোছানো, টেবিল গোছানো, কাপড় গোছানো হয়ে গেছে আমার। তো এখন করব রান্না। তো রান্নার আগে এবার আমাকে ঘরটা ক্লিন করতে হবে, ঝাড়ু দিতে হবে। এখনও পর্যন্ত ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়নি বন্ধুরা, শুধু বিছানাটা গুছিয়ে রেখেছি। তো একটু ঘরটা পরিষ্কার করে আসছি, চলো। এই যে বন্ধুরা, আমি বাসন মেজে নিয়ে চলে এসেছি। এক গামলা বাসন ছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, মেজে সরাসরি চলে এসেছি। তো এবার করব রান্না। তো চলো রান্নাতে ফিরে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে রয়েছে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে একটা নতুন রেসিপি করছি, আমার কাছে নতুন, ইউটিউবে দেখেছি আমি, তো করছি। এখানে অল্প সরষের তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, আর 3-4টা রসুনের কোয়া দিয়েছি, ঠিক আছে। তো এইবার এটা ভাজা হয়ে গেছে, আর একটু হালকা ভেজে নামাবো। নামিয়ে এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়াগুলো আমি কেটেছি, একটু বড় বড় সাইজে কেটেছি। আর দেখাই তোমাদের কীরকম কেটেছি। এই যে এইভাবে কেটেছি, কিছুটা মোটা রেখে। এবার এটাকে আমি তেলের মধ্যে ভাজবো, ভেজে তারপরে দেখাচ্ছি তোমাদের কি করব, ঠিক আছে। আর রান্না করব হলো এই যে মিক্স একটা ভাজা বলতে পারো। এর মধ্যে ফুলকপি রয়েছে, বাঁধাকপি রয়েছে, টমেটো রয়েছে, আলু রয়েছে, সব কিছু একটা মিক্স ভাজা বানাবো। কারণ তোমাদের দাদাভাই রাত্রে আসবে, আর ও এসে খাবে পরোটা। আমি ডিম বানাতে চেয়েছিলাম, তো ভাবলাম এখন আর ডিমটা বানাবো না, একদম ডিরেক্টলি রাত্রেই বানাবো আর পরোটা বানাবো। তো চলো এটা নামিয়ে নিই। হয়ে গেছে, এটা দেখো ব্রাউনিশ করে ভেজে নিয়েছি, নামিয়ে আসছি। এই বন্ধুরা, ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজেছি, দেখে দেখো যে হলো কেমন রেডনেস হয়ে গেল, ঠিক আছে। চলো এটাকে একটু হালকা লবণ দিয়ে ভেজে নিই, হলুদ দেবো না, শুধু লবণ দিয়ে ভেজে নিই। তো এই বন্ধুরা, আমরা এই ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এই যে মিষ্টি কুমড়ো আমি হালকা ভেজে নামিয়ে নিয়েছি। এবার এটাতে মাখবো। এটা কি কি দেব, এর মধ্যে দেবো সরষের তেল, লবণ, ধনেপাতা নেই, স্কিপ করে যাই। তো চলো এটা মেখে ফেলি চটপট। ভাতও আমার টক করে ফুটছে। তো চলো বন্ধুরা, আমি একবারে লাঞ্চ করার সময় আসবো, ঠিক আছে। কী কী রান্না হচ্ছে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। ভাতটা উপর দিয়ে নিই, ভাজাটা নামিয়ে নিই, আর এটাকে মাখিয়ে নিই। তো চলো ফিরে আসছি লাঞ্চের সময়।
তো বন্ধুরা এখন স্নান করে চলে এসেছি, এখন দেব পুজো। তো চলো পুজোটা দিয়ে নিই। আর আমার সব কিছু কমপ্লিট, পুরো ঘর তোর টিপটপ গোছানো। পুজো দিয়ে তারপর করবো লাঞ্চ। হ্যালো বন্ধুরা, আমি পুজোর পর আর সামনে আসতে পারিনি। পুজো দিয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে একটু বাইরে গেছিলাম, বাজারে গেছিলাম, তারপর গিয়েছিলাম বাড়িতে। আর এখন চলে এসেছি, এখন বেজে গেছে রাত্রি 11টা। এখন রাত্রে ডিনার বানাবো। তো চলো ডিনারে কী আছে দেখাই তোমাদের। ডিনারে বানাবো আমি পরোটা, আর দুপুরে ভাজা বানিয়েছিলাম, ওটা ডিম ভুজিয়া বানাবো। তো এই যে আটাটা মেখে রেখে দিয়েছিলাম দুপুরবেলায়, খুব সুন্দর মাখা হয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে নেব। তারপর ডিনার, লাঞ্চে তো আসতে পারিনি, কিন্তু ডিনারে দেখাবো কি খাচ্ছি, ঠিক আছে? তো চলো বানিয়ে নিয়ে আসি। বন্ধুরা, আজ রাতের ডিনারে আছে আমার আলু, গাজর, ফুলকপি দিয়ে ভাজাটা রয়েছে, সাথে একটা ডিম অমলেট করে নিয়েছি, আর রয়েছে বাটার দিয়ে সেঁকে নিয়েছি পরোটা। এটাই আমার আজকে ডিনার। তো চলো বন্ধুরা, আজ আসি, টাটা, বাই বাই। ফিরে আসবো কাল একটা নতুন ব্লগের সাথে। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে, আর কমেন্টে অবশ্যই জানিও। বাই বাই, গুড নাইট।